অবশেষে চলে আসলাম আল্লাহর রহমতে প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি। ভাই আমাকে বলে, ভাই ওইটাই হচ্ছে আমার বিল্ডিং বাড়ি, আপনি জাস্ট একটু দাঁড়ান, আমি একটু তাদেরকে একটু সারপ্রাইজ দিয়ে আসি। তো ভাইয়ের কথা শুনে ঠিক আছে ভাই আপনি যান, সবার সাথে দেখা করে আসেন। তো ভাইয়ের কথা শুনে ভাইয়ের ছেলে চলে আসলো, ভাইয়ের ওয়াইফ চলে আসলো, এসে তো পুরোই তারা অবাক হয়ে গেল। তো সবশেষে আমি একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, সেই ঢাকা এয়ারপোর্ট থেকে বরিশাল সে মালয়েশিয়ান প্রবাসী ভাইকে পৌঁছিয়ে দিয়েছে তার গন্তব্যে। আসসালামু আলাইকুম, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আমজাদ আপনাদের মধ্যে। আশা করতেছি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আমি প্রবেশ করতেছি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো আজকে আমার এক মালয়েশিয়ান প্রবাসী ভাই আসছে, উনি অলরেডি ল্যান্ড করে এখন 2 নম্বর টার্মিনাল দাঁড়িয়ে আমাকে ফোন করে বললো যে আমজাদ ভাই আমি 2 নম্বর টার্মিনাল দাঁড়িয়ে আছি, আপনার গাড়ি নিয়ে চলে আসেন। তো ভাইয়ের ফোনটা পেয়ে যেই কথা সেই কাজ, সোজা চলে আসলাম 2 নম্বর টার্মিনালে। তো 2 নম্বর টার্মিনালে এসে ভাইকে অবশ্যই খুঁজতে লাগলাম। তো অবশেষে গাড়িটা সাইড করে প্রবাসী ভাইকে দেখতে পেলাম, এসে আমার কাঙ্ক্ষিত প্রবাসী ভাই। আসসালামু আলাইকুম। কি অবস্থা, আপনার ভালো আছেন? নি ছবি দেখা খুব স্বাস্থ্যবান, কিন্তু এখন রাস্তাটা চিকন। ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি সে আজকের কাঙ্ক্ষিত আমার মালয়েশিয়ান প্রবাসী ভাই। ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই, ভাই অনেক দিন যাবত আমার ভিডিও দেখে। বিগত 1 মাস আগে ভাই আমার সাথে মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করে, মেসেঞ্জারের মাধ্যমে যখন কনফার্ম হয়ে যায় তখন তাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিই, এটাই মূলত হচ্ছে আমার রুলস। তো আজকে ফাইনালি ভাই 1 মাস পর ভাই বাংলাদেশে আসে। তো ভাইয়ের কাছে আমি যখন আসলাম গাড়ি নিয়ে, ভাই তো আমাকে দেখে পুরোই অবাক হয়ে গেল। ভাই আপনি জানেন আপনাকে দেখে আমি কি একটা শান্তি পাইতেছি। আমি অনেক টেনশনে ছিলাম যে এতদিন আমি আপনার ভিডিও দেখছি যে আপনি কি সত্যি আমাকে রিসিভ করতে আসবেন কিনা। সত্যি ভাই সেই বিশ্বাসের মর্যাদাটা আপনি রেখেছেন। তো ভাইয়ের মালামালগুলো সুন্দর করে সেটিং করার পর এখন ভাই এখন গাড়িতে উঠে গেল। আজকের এই ভিডিওর মাধ্যমে কিছু মেসেজ আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে দিতে চাই। তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার ভাই? এই যে ভাই আলহামদুলিল্লাহ। আপনি ল্যান্ড করছেন কটার দিকে? প্ল্যান করছি তখন 1টা বাজে। 1টার দিকে ল্যান্ড করছেন, এখন বেলা বাজার 2টা 40। লাগেজ আসতে একটু সময় লাগছে। বুঝতে পারছি। আচ্ছা, কত বছর পর আসলেন ভাই? আমি 3 বছর পরে আসছি। পরিবার কেউ জানে নাই? না, কেউ জানে না। সত্যি কেউ জানে না? কেউ জানে না। কি বলেন? আমি শুধু জানার মধ্যে আপনারই জানাইছি। আলহামদুলিল্লাহ, এত কনফিডেন্স। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি, আর রাত বেলা বাজছে প্রায় রাত 2টা 40-এর মতো। তো আল্লাহ পাক যদি সহিসাল মতো পৌঁছায় আর কি আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত মালয়েশিয়ান প্রবাসী ভাইকে রিসিভ করে ফেলছি। তো এখন বেলা বাজছে প্রায় রাত 2টা 40-এর মতো। তো সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে এটাই যে আমি কিন্তু আগে থেকে জানতাম না যে ভাইয়ের পরিবার কেউ জানে কিনা, কিন্তু কেউ জানে না। তো অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। আজকে আমাদের গন্তব্য হচ্ছে বরিশাল। তো আল্লাহ তাআলার অশেষ রহমতে সহিসাল মতো প্রবাসী ভাইকে পৌঁছে দিতে পারি তার গন্তব্যে। অবশেষে ঢাকা শহর পার হয়ে চলে আসলাম পদ্মা সেতু টুল পে করে, এখন পদ্মা সেতুর উপর দিয়ে মুভ করতেছি। আর গভীর রাত বলে কথা, প্রবাসী ভাইদের ডিস্ট্রাকশন করতেছি। যে মেসেজটা আমি আপনাদের মধ্যে দিতে চাচ্ছি, মেসেজটা হচ্ছে রমজান চলে আসছে, আজকে প্রথম দিন। ঈদ অবধি মানে 30 দিনের ভিতরে আপনারা যারা আসবেন, এই রমজানের ভিতরে যারা আসবেন অন্তত তারা ভাই দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন। ঈদের পরে যারা আসবেন তারা ঈদের পরে আমার সাথে যোগাযোগ করেন, সেটা সবচেয়ে ভালো হয়। কারণ ঈদের ভিতরে আপনারা যারা আসবেন এই রমজান মাসের ভিতরে একমাত্র তাদেরকে আমি রিসিভ করতেছি, ঈদের পরে যারা আসবেন তাদেরকে আমি অ্যাকসেপ্ট করতেছি না। তো অবশেষে রাতের আধার কেটে ভোরে আলো ফুটে উঠলো, আর সেই ক্ষেত্রে প্রবাসী ভাইয়ের গ্রামে কাছাকাছি আমরা চলে আসলাম। প্রবাসী ভাই তো খুব এক্সাইটেড ভাই, আমি মাস্ক পরে নি যাতে কেউ বুঝতে না পারে। আগে ভাগে মাস্ক লাগাতে চিনতে না পারে। মাস্ক না থাকলে তো সবাই চিনে ফেলাবে। লাগান, মাস্ক লাগান। মাস্ক লাগালে একটু চিনতে কষ্ট হবে, চিনবে তারপরে যে চিনা সে অবশ্যই চিনবে। কোনটা বাড়ি আপনার? যে এটা বিল্ডিং বাড়ি এটা? আচ্ছা নামেন। অবশেষে চলে আসলাম আল্লাহর রহমতে প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি। ভাই আমাকে বলে, ভাই ওইটাই হচ্ছে আমার বিল্ডিং বাড়ি, আপনি জাস্ট একটু দাঁড়ান, আমি একটু তাদেরকে একটু সারপ্রাইজ দিয়ে আসি। তো ভাইয়ের কথা শুনে ঠিক আছে ভাই আপনি যান, সবার সাথে দেখা করে আসেন। তো ভাইয়ের কথা শুনে ভাইয়ের ছেলে চলে আসলো, ভাইয়ের ওয়াইফ চলে আসলো, এসে তো পুরোই তারা অবাক হয়ে গেল। তো সবশেষে আমি একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, সেই ঢাকা এয়ারপোর্ট থেকে বরিশাল সে মালয়েশিয়ান প্রবাসী ভাইকে পৌঁছিয়ে দিয়েছে তার গন্তব্যে। তো এখন ভাইয়ের যে মালামালগুলো ছিল এগুলো এখন নিজ দায়িত্বে নামিয়ে দিচ্ছি। এখন প্রবাসী ভাইয়ের কিছু কথা আপনাদের মধ্যে। আলহামদুলিল্লাহ, তো ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত মালয়েশিয়ান প্রবাসী ভাইকে পৌঁছে দিলাম তার গ্রামের বাড়ি। এটা লোকেশনটা পড়ছে মানে বরিশাল বিমানবন্দর থানা। তো ভাই আপনি তো আসলেন, আপনার সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই, জাস্ট ভিডিওর মাধ্যমে। তো ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে আপনার গন্তব্য পৌঁছানো পর্যন্ত রাস্তাঘাটে কোনো প্রবলেম ফেস করছেন কিনা আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। না, ইনশাল্লাহ সহি সালামতে আল্লাহর রহমতে একদম এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত আমরা সহি সালামতে পৌঁছাইছি ইনশাল্লাহ। এবং আমরা খুব ভালোভাবে পৌঁছাইছি, কোনো সমস্যা হয় নাই। আমরা খুব বিশ্বস্ততার সাথে আসতে পারছি। এবং আমি সবাইকে বলবো যে সবাই ভাইয়ের প্রতি খুব বিশ্বস্ততা রেখে আসতে পারেন, এ নিয়ে কোনো সন্দেহ নাই। ইনশাল্লাহ আপনার জান মাল সবকিছু নিজ দায়িত্বে হেফাজতে রাখার দায়িত্ব তার। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে।
তো ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাই কি বলেছে শুনতে পেয়েছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন যাতে সবার আগে ভিডিও পৌঁছে আপনাদের কাছে। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা এই ভিডিওর কমেন্টে দেওয়া থাকবে, চ্যানেলের লিঙ্কটা ক্লিক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকাল ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।